শ্রোতা বন্ধুরা, আজকের পর্বে আমরা ফিরে যাচ্ছি গ্রামের অন্ধকার, নদী আর বর্ষার ভেতরে। আজকের গল্পটা নদীপথে নৌকায় যাওয়ার সময়ের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, যা আমাদের অতিথি শাকিল ভাই তার বড় ভাইয়ের মুখে শুনেছেন। সময়টা বর্ষাকাল, প্রায় ১৫ বছর আগের ঘটনা। তবে এই ভয়ঙ্কর গল্প শোনার পূর্বে শ্রোতাদের বলতে চাই, নিয়মিত এ ধরনের ভৌতিক গল্প শোনার জন্য আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। চলুন সরাসরি শাকিল ভাইয়ের মুখ থেকেই শুনি। শাকিল ভাই, শুরু করুন। ধন্যবাদ। ঘটনাটা আমার বড় ভাইয়ের মুখে শোনা। বড় ভাইয়ের নাম সবুজ ভাই। তিনি খুব সাহসী মানুষ ছিলেন। ছোটবেলা থেকে নদীতে বড় হয়েছেন। কিন্তু এই ঘটনার পর তিনি আর কখনো রাতে একা নৌকা নিয়ে বের হননি। সময়টা বর্ষাকাল। আমাদের বাড়ি বরিশালের একটি প্রত্যন্ত হাওর অঞ্চলে। চারদিকে পানি আর পানি। গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হলে নৌকাই ভরসা। সেদিন সন্ধ্যায় সবুজ ভাই রহিমগঞ্জ বাজার থেকে ফিরছিলেন। আকাশ তখনই কালো হয়ে আসছিল। তিনি বলেছিলেন, বৃষ্টি নামলে নদী শান্ত থাকে না, কিন্তু তবুও রওনা হয়েছিলেন। নদীর পানি ফুলে উঠেছে, স্রোত ধীর কিন্তু গভীর। চারপাশে কুয়াশার মতো হালকা বৃষ্টির পর্দা। দূরে কোথাও কোথাও তালগাছের মাথা শুধু দেখা যায়। নৌকার দাঁড় টানতে টানতে হঠাৎ তিনি খেয়াল করলেন, নদী অস্বাভাবিকভাবে নীরব। কোনো ব্যাঙের ডাক নেই, কোনো ঝিঝি পোকা নেই, শুধু দাঁড়ের শব্দ, ছপ ছপ ছপ। হঠাৎ দূরে আরেকটা নৌকার ছায়া দেখা গেল। সবুজ ভাই ভাবলেন, এই সময় আর কে যায়? তিনি ডাক দিলেন, এই, কে যান? কোনো উত্তর নেই। নৌকাটা স্থির, মাঝ নদীতে দাঁড়িয়ে আছে। কোনো দাঁড়ের শব্দ নেই, কোনো আলো নেই। সবুজ ভাই একটু ভয় পেলেও নিজেকে বোঝালেন, হয়তো কেউ বৃষ্টির জন্য থেমেছে। কিছুক্ষণ পর আবার দাঁড় টানতে শুরু করলেন। কিন্তু অদ্ভুতভাবে যতই এগোন, সেই নৌকাটা ঠিক একই দূরত্বে থাকে, না কাছে আসে না দূরে যায়। সবুজ ভাই বলেছিলেন, মনে হচ্ছিল নদী থেমে গেছে, শুধু আমি চলতেছি। হঠাৎ পেছন থেকে একটা নারী কণ্ঠ, এই পথ দিয়া যাইতেছ কেন? সবুজ ভাই থমকে গেলেন, চারদিকে তাকালেন, কেউ নেই। নদীর মাঝখানে তিনি একা। আবার সেই কণ্ঠ, এই পথ আমার। এবার শব্দটা যেন নৌকার ঠিক নিচ থেকে এলো। সবুজ ভাই দাঁড় তুলে নৌকার তলায় ঠুকলেন। পানি ছাড়া কিছু না, কিন্তু তখনই তিনি অনুভব করলেন, নৌকাটা যেন নিচ থেকে কেউ ধীরে ধীরে ঠেলে ধরছে। নৌকা দুলতে লাগল। সবুজ ভাই চিৎকার করে বললেন, কে, কে আছো? দূরের সেই নৌকাটা হঠাৎ ঘুরে তার দিকে মুখ করল। এবার স্পষ্ট দেখা যায়, ওটার মধ্যে একজন বসে আছে, সাদা কাপড়ে মোড়া, মাথা নিচু। কিন্তু কোনো দাঁড় নেই, তবুও নৌকাটা ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে। বৃষ্টি তখন জোরে, বিদ্যুৎ চমকালে 1 সেকেন্ডের জন্য মুখ দেখা যায়। চুলে ঢেকে থাকা এক নারীর মুখ, চোখ দুটো অস্বাভাবিক বড়, ঠোঁট ফ্যাকাশে। সবুজ ভাই দাঁড় জোরে টানতে লাগলেন, কিন্তু তার নৌকা এগোচ্ছে না, যেন নদীর স্রোত উল্টো দিকে। হঠাৎ তার নৌকার পেছন দিক ভারী হয়ে গেল। তিনি তাকিয়ে দেখেন, নৌকার পেছনে পানি থেকে দুটো সাদা হাত উঠে আছে। হাতগুলো নৌকার কাঠ আঁকড়ে ধরেছে। নামো, কণ্ঠ ভেসে এলো। সবুজ ভাই দাঁড় দিয়ে আঘাত করলেন, পানি ছিটকে উঠল, হাতগুলো মিলিয়ে গেল। কিন্তু পরের মুহূর্তেই নৌকার ভেতরে পানি ঢুকতে শুরু করল। ছপ ছপ পানি বাড়ছে। সবুজ ভাই বলেছিলেন, তখন তার মনে হচ্ছিল নদী তাকে টেনে নিচ্ছে। দূরের নৌকাটা একেবারে কাছে চলে এলো। এখন পরিষ্কার দেখা যায়, সেই নারী বসে আছে, কিন্তু তার পা নেই, নিচের অংশ পানির ভেতরে মিলিয়ে গেছে। সে মাথা তুলে তাকালো। আমারে চেনো না? সবুজ ভাই কাঁপা গলায় বললেন, কে তুমি? নারী ধীরে হাসল, দাঁতগুলো অস্বাভাবিক লম্বা। এই নদীতে আমি ডুবছিলাম 10 বছর আগে। সবুজ ভাইয়ের মনে পড়ল, গ্রামের সত্যিই এক গর্ভবতী নারী বর্ষার রাতে নৌকা ডুবে মারা গিয়েছিল। হঠাৎ তার নিজের নৌকার তলা ফেটে যাবার মতো শব্দ হলো, পানি কোমর ছুঁয়ে ফেলল। তারপর অন্ধকার। সকালবেলা জেলেরা তাকে নদীর কিনারে কাদার মধ্যে অচেতন অবস্থায় পায়। নৌকা অক্ষত, কোথাও কোনো ফাটল নেই, শুধু নৌকার তলায় ভেজা হাতের দাগ। সবাই বলেছিল, স্রোতে ভেসে গেছিলে হয়তো। কিন্তু সবুজ ভাই বলেছিলেন, নদী আমাকে ছাড়েনি, কেউ ছেড়ে দিছে। সবচেয়ে অদ্ভুত কথা, তার নৌকার ভেতরে কাদার উপর ছোট ছোট পায়ের ছাপ ছিল, যেন ভেজা কারো পা নৌকার ভেতরে হাঁটছিল।
কিন্তু পায়ের ছাপগুলো নৌকার মাঝখানে গিয়ে হঠাৎ শেষ হয়ে গেছে। তারপর থেকে সবুজ ভাই আর কখনো ওই পথ দিয়ে যাননি। এখনও বর্ষার রাতে নদীর দিকে তাকালে আমার মনে হয় দূরে হয়তো একটা নৌকা দাঁড়িয়ে আছে, নড়ছে না, অপেক্ষা করছে। শ্রোতা বন্ধুরা, আজকের রাতে যদি আপনারা নদীর পাশ দিয়ে যান, দেখে নেবেন দূরে কোনো নৌকা কি স্থির হয়ে দাঁড়িয়ে আছে।